হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি খুবই কম জমির ভিতরে আপনাদের একটি বাড়ির নকশা দেখানোর চেষ্টা করব। তো জমির পরিমাণ হচ্ছে 760 স্কোয়ার ফিট, অর্থাৎ 2.5% অথবা 1.75 ডেসিমেল, এবং 1.05 কাঠাও বলতে পারেন, 1 কাঠা থেকে সামান্য বেশি। তো আজকের আমাদের ফ্লোর প্ল্যানে রয়েছে 5টা রুম, 3টা বেড, একটা ড্রয়িং রুম এবং একটা ডাইনিং রুম, এবং 2টা টয়লেট, একটা হচ্ছে কমন টয়লেট এবং আরেকটা হচ্ছে অ্যাটাচ টয়লেট, এবং একটি কিচেন। তো ভিউয়ার্স, ফ্লোর প্ল্যানটি দেখার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, অ্যান্ড যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। তো ভিউয়ার্স, আমরা ফ্লোর প্ল্যানে চলে এসেছি। তো প্রথমে আমরা ফ্লোর প্ল্যানটি দেখে নেব, তারপরে আমাদের ইন্টেরিয়র ডিজাইন এবং খরচ হিসাবটি রয়েছে এর পরপরই। তো সম্পূর্ণ বাড়িটি আমি আপনাদের হেঁটে হেঁটে দেখানোর চেষ্টা করব। তো প্রথমে আমাদের ফ্লোর প্ল্যানটি দেখে নেব। তো প্রথমে আমাদের রয়েছে 25 ফিট 3 ইঞ্চি বাই 30 ফিট 1 ইঞ্চি জমির দৈর্ঘ্য। তো আমাদের প্রবেশপথ হচ্ছে এদিক থেকে, প্রথমে এদিক থেকে আমাদের প্রবেশপথ। তো প্রবেশই আমাদের রয়েছে ড্রয়িং রুম 12 ফিট বাই 9 ফুট। তো ড্রয়িং রুম থেকে প্রবেশই আমাদের রয়েছে ডাইনিং রুম 10 ফুট বাই 10 ফুট 7 ইঞ্চি বাই 9 ফুট 5 ইঞ্চি, এবং ডাইনিংয়ের সাথে একটি কমন টয়লেট রয়েছে 7 ফিট বাই 5 ফিট। এই কমন টয়লেটটি 4 রুমের লোকজনই ইউজ করতে পারবে। এবং আমাদের বেড নাম্বার 1 হচ্ছে 12 ফুট বাই 9 ফিট, বেড নাম্বার 2 হচ্ছে 12 ফুট বাই 10 ফিট। তো বেড নাম্বার 2-র সাথে আমাদের একটি টয়লেট রয়েছে, অ্যাটাচ টয়লেট 7 ফিট বাই 4 ফিট, এবং বেড নাম্বার 3 12 ফিট বাই 10 ফিট রয়েছে, এবং ডাইনিংয়ের সাথে আমাদের একটি কিচেন রয়েছে 6 ফিট বাই 9 ফিট 5 ইঞ্চি। তো এই ছিল আমাদের ফ্লোর প্ল্যান। তো এবার আমরা ইন্টেরিয়র ডিজাইনটি দেখে নেব। তো ভিউয়ার্স, এবার আমরা ইন্টেরিয়র ডিজাইনে চলে এসেছি। তো আমরা সম্পূর্ণ বাড়িটি হেঁটে হেঁটে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো প্রথমেই আমাদের রয়েছে ড্রয়িং রুম। খুবই চমৎকারভাবে আমাদের ড্রয়িং রুমটি সাজানো হয়েছে। ওয়াল ক্যাবিনেট দেয়া হয়নি কোনো, সোফা সেট এবং টি টেবিল এবং ফিক্সড ওয়াল টিভি এবং সাউন্ড বক্সের মাধ্যমে আমাদের ড্রয়িং রুমটি সাজানো হয়েছে। তো ড্রয়িং রুম থেকেই আমাদের সরাসরি রয়েছে ডাইনিং রুম। ডাইনিং রুমটিও খুবই চমৎকারভাবে সাজানো হয়েছে। ওয়াশ বেসিন, ওয়াশিং মেশিন এবং ওয়াল ক্যাবিনেটের মাধ্যমে আমাদের ডাইনিং রুমটি সাজানো হয়েছে। তো ডাইনিং রুমের পাশ থেকেই আমাদের রয়েছে কিচেন রুম। তো এই হচ্ছে আমাদের কিচেন রুম। কিচেন রুমও নিচে ক্যাবিনেট এবং উপরে সেলফসের মাধ্যমে খুবই চমৎকারভাবে কিচেনটি সাজানো হয়েছে। তো ডাইনিং রুমের সাথেই আমাদের একটি কমন টয়লেট রয়েছে। খুবই সিম্পলভাবে আমাদের এই কমন টয়লেটটি সাজানো হয়েছে। তো এই কমন টয়লেটটি 4 রুমের লোকজনই ইউজ করবে। একটা ওয়াশ বেসিনও দেওয়া হয়েছে বাথরুমের ভিতরে। তো এবার আমরা 1 নাম্বার বেডে চলে যাব। তো এই হচ্ছে আমাদের 1 নাম্বার বেড। 1 নাম্বার বেডেও খুব চমৎকারভাবে সাজানো হয়েছে। বুক সেলফ, বেড সাইড টেবিল এবং বেড সহ, ওয়ালমেট সহ খুবই সুন্দরভাবে আমাদের বেড নাম্বার 1 সাজানো হয়েছে। তো ভিউয়ার্স, আপনারা যদি প্ল্যান এবং ডিজাইন করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আমাদের যোগাযোগের ঠিকানা এবং অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে, আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। তো এই হচ্ছে আমাদের বেড নাম্বার 2। বেড নাম্বার 2 সম্পূর্ণটাই ওয়াল ক্যাবিনেট দিয়ে সাজানো হয়েছে, এবং এপাশে বেড নাম্বার 2 এর সাথে আমাদের একটি অ্যাটাচ টয়লেট রয়েছে। তো অ্যাটাচ টয়লেটটি আমরা এক নজর দেখে নেব। তো এই অ্যাটাচ টয়লেটটিও যেহেতু ছোট, মোটামুটিভাবে সাজানো হয়েছে। এই ছিল আমাদের অ্যাটাচ টয়লেট। তো এবার আমরা 3 নাম্বার বেডরুমে চলে যাব। তো 2 নাম্বার বেডের পাশ থেকেই আমাদের রয়েছে 3 নাম্বার বেড।
প্রত্যেকটা বেডের সংযোগে আমাদের ডাইনিং রুম থেকে রয়েছে। তো এই হচ্ছে আমাদের বেড নাম্বার 3। বেড নাম্বার 3ও খুবই সুন্দরভাবে চমৎকারভাবে সাজানো হয়েছে। সোফা সেট, বেড এবং টেবিল, চেয়ার এর মাধ্যমে। তো এই ছিল আমাদের ইন্টেরিয়র ডিজাইন। এবার আমরা খরচ হিসাবটি জেনে নেব। তো এই বাড়িটি সম্পূর্ণ করতে আপনার 12 লক্ষ টাকা খরচ যেতে পারে। তো ভিউয়ার্স, আপনি যদি আপনার বাড়ির ড্রয়িং এবং ডিজাইন আমাদের মাধ্যমে করাতে চান তাহলে আমাদের ঠিকানা এবং মোবাইল নাম্বার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাদিস ওয়ার্কের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।